বন্ধু সাবধানে ধরিস, আমার ভয় লাগতেছে কিন্তু। আরে ভয় পাইস না, তোর হইছে, তুই নাম। বন্ধু সহযোগিতা করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। দেখ তো হয়েছে কিনা। আরে হইছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দোস্ত দেখ দেখ দেখ, এইখানে লেখা আছে হিন্দু পাত্রী চাই, নিচে আবার ফোন নাম্বারটিও দেওয়া আছে। আচ্ছা বান্ধবী, তুই তো ডিভোর্সি, তো একটা কাজ কর, এই নম্বরে যোগাযোগ করে দেখ। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। তাহলে একটা কাজ কর, আমি নাম্বারটা বলি, তুই নাম্বারটা তোল। আচ্ছা ঠিক আছে, তুই নাম্বারটা বল। নাম্বারটা তাহলে তোল, 019। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে দিচ্ছি, তুই কথা বল, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, দে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, রাস্তায় একটা লিফলেট দেখে আপনাকে ফোন দিয়েছিলাম। ওইখানে লেখা ছিল হিন্দু পাত্রী চাই। আমি না, আমার বান্ধবী। আচ্ছা কোথায় আসতে হবে, ঠিকানাটা বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। আচ্ছা বান্ধবী, আমার মনে হচ্ছে এই ফ্ল্যাটটা। চল গিয়ে দেখি। চল দেখে আসি। আচ্ছা চল। আমার মনে হচ্ছে এটাই। আচ্ছা ঠিক আছে, কলিং বেল দিয়ে দেখ। আসসালামু আলাইকুম। নমস্কার, আসলে একটা বিজ্ঞপ্তি দেখে এসেছিলাম, ঠিক জায়গায় আসলাম তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিক জায়গায় এসেছেন। আসলে বিজ্ঞপ্তিটা আমিই দিয়েছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে আমরা মুসলিম বাড়িতে চলে আসছি, আর যে বিজ্ঞাপন দিয়েছে ওইখানে তো লেখা ছিল হিন্দু পাত্রী চাই। না না, আপনারা ঠিক জায়গাতেই এসেছেন। হিন্দু পাত্রী লাগবে, বিজ্ঞপ্তিটা আমিই দিয়েছিলাম। আসেন, আপনারা ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বান্ধবী দাঁড়া। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা বান্ধবী তুই যা, আমার বাসন প্রবলেম হয়ে গেছে। কিন্তু আমি একা। তুই জানো আমি আসতেছি, বলছি তো যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসেন আসেন আসেন, এখানে বসেন। আচ্ছা, কিছু যদি মনে না করেন, আসলে পাত্রী কি আপনি? হ্যাঁ আমি পাত্রী। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আসতেছি। আরে বন্ধু, তুই এখানে? আচ্ছা শোন না, তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর বন্ধু? আরে বন্ধু, ভীষণ বড় সুখবর, তুই শুনলে তো খুশি হয়ে যাবি। আরে কিসের সুখবর দিবি বন্ধু? রাম 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 রাম। আরে বন্ধু, কি হয়েছে? আচ্ছা আমি তোকে বলছি, শোন তাহলে। আরে বন্ধু, কি বলছিস তুই? তুই বিজ্ঞাপন লাগিয়েছিস, আমাকে তো কিছু জানাসনি। আমাকে তো একটু জানানোর দরকার ছিল তোর। আর তুই তো জানিস আমার দ্বারা বিয়ে ঠিক হবে না, এগুলো আমি আসলে। আচ্ছা দেখ বন্ধু, আমার কথাই তুই একদম না করবি না। এভাবে আর কতদিন চলবি? আচ্ছা বন্ধু, আমি জানি তুই আমাকে ভীষণ ভালোবাসিস। আজকের আমার এই দুর্দিনে তুই যে আমার পাশে এসে দাঁড়িয়েছিস, আসলে এটাই আমার কাছে অনেক। এসবের কি দরকার ছিল? তাছাড়া তুই তো ভালো করে জানিস যে আমি সর্বশান্ত হয়ে গেছি। তুই যে বন্ধু আমার এই দুঃসময় আমার পাশে এসে দাঁড়িয়েছিস, এটাই আমার কাছে অনেক। তারপরেও তুই এরকম একটা কাজ করবি, আমাকে বলা উচিত ছিল। আসলে বন্ধু, আমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই। তারপরে তুই যখন আমায় এত ভালোবাসিস, ঠিক আছে চল দেখি, মেয়েটাকে দেখি। আসলে আমার দ্বারা সংসার হবে না রে বন্ধু, চল দেখি যাই। আয় বন্ধু আয়। বন্ধু, এ তুই কাকে নিয়ে এসেছিস? আচ্ছা শোন, চল বসে কথা বলে, এখানে বয়। আচ্ছা শুনেন, আসলে পাত্রী আমার জন্য না, আমার বন্ধুর জন্য আর কি। বিজ্ঞপ্তিটা আমি আমার বন্ধুর জন্যই দিয়েছিলাম। তো আপনি আসছেন, অনেক ভালো হয়েছে। আপনারা বসে কথা বলেন, আমি একটু আসতেছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তুই তার সাথে কথা বল, আমি একটু আসতেছি, ঠিক আছে? তুই তুই এখানে? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে, আর তোমার এই অবস্থা কেন? হ্যাঁ আমি এখানে। কেন, আমাকে এখানে দেখে কি অবাক হয়ে যাচ্ছিস? আর কি বলছিস আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন, এটা তো তোর ভালো করে জানা উচিত। বিশ্বাস করো, আমি এখানে ইচ্ছাকৃত আসতে চাইনি। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। ও আচ্ছা, তুই এখানে ইচ্ছাকৃতভাবে আসতে চাস না? তাহলে তোকে কি এখানে কেউ জোর করে ধরে নিয়ে এসছে? না মানে, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আর তোমার সাথে যেভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। এই চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। আজকের আমার এই অবস্থার জন্য তুই দায়ী। আবার কথা বলছিস? কেন এসেছিস এখানে? রাস্তা ভুল করে চলে এসেছিস নাকি রাস্তা চিনে চলে এসেছিস? হ্যাঁ, আমার বন্ধু আমাকে এতটা ভালোবাসে যে আমার বন্ধু আমার দুঃখ কষ্ট না দেখতে পেরে একটা বিজ্ঞাপন লাগিয়েছিল।
আর তুই সেই বিজ্ঞাপন দেখে আমার বন্ধুর বাড়িতে চলে এসেছিস। কেন এসেছিস সেখানে? আর কত জ্বালাবি আমাকে? আরে সেদিন তুই চলে যাওয়ার পরে আমি তোকে পাগলা কুত্তার মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু তোকে আমি কোথাও পাইনি। আজকের আমার সব কিছু শেষ করে দিয়েছিস তুই। আমাকে সর্বশান্ত করে তুই রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছিস। আরে আর তুই তো বলেছিলি আমাকে তুই আমায় ভালোবাসিস। তাহলে আমাকে যখন তুই ভালোবাসিস, তাহলে দুদিনের পরিচয় একটা মানুষের জন্য তার হাত ধরে আমাকে সর্বশান্ত করে দিয়ে চলে গেলি। কিন্তু তোর কথা আমি কোনোদিন ভুলবো না, কারণ তুই আমার সাথে যেটা করেছিস না, মানুষ মানুষের সাথে এটা করে না রে। আরে সেদিন যদি তুই আমাকে বলে দিতিস যে তোর জীবন থেকে চলে যেতে, আমি চলে যেতাম, কিন্তু তুই আমার বাবা মায়ের কথাটা একটাবারও ভাবলি না। আরে তুই চলে যাওয়ার পরে আমার বাবা মার বেহাল অবস্থা। আজকে আমি রোমিও ছিলাম, সেখান থেকে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি শুধুমাত্র তুই দায়ী। আরে ভালোবেসে আমি রাস্তার ফকির হয়ে গেছি, আর তুই সুখ খুঁজে বেড়াচ্ছিস। কখনো সুখ পাবি না, কারণ কারণ কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না রে। জ্বলন্ত প্রমাণ। আরে ভাই, উপরওয়ালা তোকে জ্বলন্ত প্রমাণ দিয়ে দেখিয়েছে, কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না রে বেঈমানের বাচ্চা। আমি তোকে বারবার করে বলেছিলাম আমার তোর কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নেই, তুই আমার মানসিক শান্তি, আমায় ছেড়ে কোনোদিন যাস না। কিন্তু শেষে তুই আমায় মানসিক রোগী বানিয়ে দিয়ে চলে গেলি। আজকের দুদিনের পরিচয় আমার বন্ধু আমার মানসিক শান্তির জন্য সে আমার গোপনে সে বিজ্ঞাপন লাগিয়েছে আমার সুখের জন্য। তাহলে আমি কি বুঝবো যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো? সূর্য, হ্যাঁ আমি মানছি আজকে শুধু আমার জন্য তোমার এই অবস্থা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ আমি রাখিনি, কিন্তু তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সামনে আর কখনোই আসবো না, কিন্তু তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি আমার নিজের কাছে ঋণী হয়ে থাকবো। সূর্য, মাপ, ক্ষমা? কেন ক্ষমা করব? ও, তুই ভুল করেছিস তাই ক্ষমা চাচ্ছিস? আরে আমি তোর ক্ষমা করার কে? সেদিন তো তুইও আমায় ক্ষমা করিস না। সেদিন আমি ঠিক এই একইভাবে তোর কাছে বলেছিলাম যে আমায় ছেড়ে যাস না, কিন্তু আমায় তুই সেদিন ক্ষমা করিসনি। আর একটা কথা আছে না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সরাসুর। তুই যে অন্যায় আমার সাথে করেছিস, এখান থেকেই তোর বিচার হবে, এখান থেকেই তোর দেখে যেতে হবে। আর একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙার সমান কথা। তুই একটা মসজিদ ভেঙে দিয়েছিলি সেদিন, তুই আমার মন ভাঙিসনি, তুই একটা মন্দির ভেঙে দিয়েছিলি সেদিন। তোর ক্ষমা করবো আমি? আরে তুই বলছিস তোর ক্ষমা না করলে ওই সৃষ্টিকর্তা তোকে ক্ষমা করবে না, কিন্তু আমি যদি তোকে ক্ষমা করি তাহলে ওই সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবে না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোকে এখনো ভালোই ভালোই বলছি যে তুই এখান থেকে চলে যা। বন্ধু, আসলে আমি বাইরে থেকে সবকিছু শুনছি, তুই এত কষ্ট নিয়ে বেঁচে আছিস। কই আমাকে তো কখনোই বলিসনি তোর কষ্টের কথা। আমাকে তো তুই একটাবার বলতে পারতিস। তুই কি আমাকে বন্ধু ভাবিসনি? আরে বন্ধু, তুই আমায় ভুল বুঝিস না। আমি চাইনি যে আমার দুঃখ কষ্ট তোকে জানিয়ে তোকে কষ্ট দেই, কিন্তু তুই আমার বন্ধু হয়ে আমার জন্য যেটা করেছিস, আমি সারা জীবন তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু বন্ধু, এই মানুষটার জন্য আমার জীবনের আজকের এই বেহাল অবস্থা। তুই দয়া করে এই মানুষটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল বন্ধু। জানি সূর্য তুমি আমাকে সহ্য করতে পারছো না, কারণ আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা নেই। তবে যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমি আর কোনো দিন তোমার সামনে আসবো না, কোনো দিনও না। বন্ধু, আসলে আমি বুঝতে পারিনি রে বন্ধু, তুই আমাকে মাফ করে দিস রে। না রে বন্ধু, তোর কোনো দোষ নেই, দোষ সব আমার এই কপালের। আসলে তুই আমার জন্য যা করেছিস, কোনো বন্ধুর জন্য এরকম করে না। কিন্তু বন্ধু, আমার একটা কথা রাখবি, আমায় কোনোদিন ফেলে দিস না, কারণ তুই যদি আমায় ফেলে দিস আমি পাগল হয়ে যাবো রে বন্ধু। আমি সারাটা জীবন না হয় তোর বাড়িতে কাজ করে কাটিয়ে দেব, আমায় তুই রেখে দিস রে বন্ধু। দর্শক, হিন্দু মুসলিম আমরা সকলেই ভাই ভাই। আসুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই। সবাই ভালো থাকবেন।